আবারও ফিরে আসলাম মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটি নিয়ে। আজকে আমি দেখাবো পর্ব 6। কথা না বাড়িয়ে চলে যাই ভিডিও চিত্রে। সব তাহলে ওসব কথা বলাই মোদের কৈলাসকে দিয়ে। দুদিন বাদে ফের আসবে জামাই, দেখিস তখন সুধালে বলবে কই না তো আমি অমন কিছু বলিনি কৈলাসকে। পেটের সন্তান 4 মাসই পড়লো, আর কটা দিন বা মা মাসির কাছে তো রইতে হয় এই সময়টা। জামাই এলে বুঝিয়ে বলবো। ছেলের মুখ দেখলে পাষাণ হৃদয়ে নরম হয়, জানিস আল্লাদি তোর পিসেও ছিল জগুর মতন। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ। সুপি সুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। আর আমার তোর মেয়েও ঠিকই ছিল, কিন্তু শাওরি ননদ ছিল বাঘ। উঠতে বসতে কি চেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যে কোলে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাসে। তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাইস নে। ডর কিসের? চিচিঙ্গা কত করে? 4 আনা শের। কি কইলে? এত দাম? শুধু চিচিঙ্গা দেবে না মানুষ শুচ্ছে? কি কত চাচ্ছো? কত যাচ্ছি? সঙ্গে সুন্দরী নিয়ে ঘুরতেছ, তারও বেসপা নাকি? মুখ সামলে কথা কো বান্দর, চাপা মাইরে দাঁত ফেলা দেবো গলাম। আমারই একটু ভালো গরম দেখছি পেতে পাবানছে। চলো কাজা পড়ি, স্বামীর সংসার খেয়েছে, আবার আমরা নাই কবে বিপদে পড়ি। আরে এত সুন্দর চেহারা মেয়েটারে সারাদিন নৌকায় করে কালো করে ফেললে। তোমরা তো বড় পাষাণ মাসি বেশি। ক টাকা শাকসবজি আছে কও, আমি সব কিনে নিচ্ছি। আল্লাহ দিকে আমার সঙ্গী দাও, আমার বাড়িতে সব দিয়ে কিছু খেত করি চলে আসবে নে। জমিদার বাবু, আমরা গরিব দুঃখ সূক্ষ্ম মানুষ, ভালো ভালো জানি না। আপনারে কি করে যে কি কব, অনেক কষ্ট পাতি পারেন। আমি কই কি মানে মানে কাছারির যান। তা তো যাবই, কিন্তু আল্লাহ দিকে আমার চাই। আর খবর শুনিস তো, যোগ্য মামলা করে দিয়েছে তোমাদের বিরুদ্ধে। আজই দারগা বাবু এসে ধরিয়ে নিয়ে যাবে তোমাদের। যে লোক হাঁটবার আসি বেশি, তখন বুঝবানে আমার কথা শুনলি পরই বাঁচতে পারো। বাঁচতে চাই না, মরলে মরবো, কিন্তু আল্লাহ দিয়ে কিছু হতে দেব না। টাকা নিবা, সুখে থাকবা,
নাইলে সবকিছু হারায় দৌড়ে পড়বা তা নিজেরাই ঠিক করো। আজ রাতেই দেখবা আসল খেলা। এই চল। ষষ্ঠ পর্বে আমরা দেখেছি যে মাসি পিসি এবং আহ্লাদি শহরে গিয়ে তারা শাকসবজি বিক্রি করতেছিল। সেই মুহূর্তে কিছু বদলোক এসে শাকসবজি কেনার নামে বদ নজরে আহ্লাদের দিকে তাকাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই গোকুল এবং তার লোকজন আবার সেই শহরের বাজারে আসে। এসে আহ্লাদির মাসি পিসিকে বলে যে তোমার আহ্লাদিকে আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করব, আর না হলে গোকুল অর্থাৎ তার স্বামী যোগু হলো কেস করেছে এবং তাকে অবশ্যই ফিরিয়ে নিয়ে যাবে এবং তার মাসি পিসি জেলও খাটতে পারে। এই ধরনের হুমকি দেওয়ার পরেও মাসি পিসি তার যে আহ্লাদিকে তারা ছাড়েনি বা তাকে কারো কাছে ফেরত দেয়নি।